আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল ওপ্পোর পক্ষ থেকে Oppo F19 Pro এই স্মার্টফোনটি। কিছুদিন আগে ইন্ডিয়াতে Oppo F19 Pro এবং Pro Plus এই দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছিল। সো সেই ইন্ডিয়াতে Oppo F19 Pro কেমন হলো, বা বাংলাদেশে যেহেতু আজকে লঞ্চ হয়েছে, যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইস অনুপাতে আসলে কি কি থাকছে, জাস্টিফাইড কিনা, সেই সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সংশ্লিষ্ট নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, প্রথমে প্রাইস। Oppo F17 Pro একটি মাত্র ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM এর, যেটির বাংলাদেশি প্রাইস রাখা হয় 29,000 বাংলাদেশি টাকা। ভারতে প্রাইস রাখা হয়েছিল 21,500 ইন্ডিয়ান। প্রথমে বক্স কন্টেন্ট। বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটির সাথে থাকছে একটি ব্যাক কভার, স্ক্রিন প্রোটেক্টর, প্রি অ্যাপ্লাইড থাকছে, একটি 30 ওয়াটের চার্জিং ব্রিক থাকছে, টাইপ সি ডাটা কেবল থাকছে, সিম এজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন, সাথে থাকছে একটি ইয়ারফোন। কিছু মোটামুটি বক্সে কভার করা হয়েছে। ডিজাইন কোয়ালিটি পুরোপুরি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, যদিও ব্যাকটা গ্লোসি প্লাস্টিক ফিনিশের সাথে আসছে। এক পাশে স্কোয়ার হাউজিং এর ক্যামেরা, নতুন ক্যামেরা হাউজিং বলবো Oppo F17 এর থেকে। সো ঠিকঠাক আছে, ডিসেন্ট। এবং ফ্রন্টে চিন বেজেল ঠিকঠাক আছে, বাম পাশে সিঙ্গেল পাঞ্চ হোল থাকে। ওভারঅল গ্লোসি ফিনিশ। সো অবশ্যই স্ক্র্যাচ পড়ে যাবে খুব তাড়াতাড়ি। সো আপনারা ব্যাক কভারটা বক্সে যেটা দেওয়া সেটা ব্যবহার করবেন। এমনিতে ফ্রন্টে কর্নিয়াল গ্লাস এর প্রোটেকশন থাকছে। আর বাদ বাকি 21,000 রুপি বা বাংলাদেশে 25-27,000 টাকাতে আমি আসলে যে প্লাস্টিকের ব্যাক কভার আসলে ঠিক যায় না আমার মতে। এখন এটা গ্লাস ব্যাক কভার দেওয়ার সময় এসেছে। কিন্তু ওভারঅল ফোনটির ওয়েট খুব ভালো, 172 গ্রাম ওজনের, 8.2 মিলিমিটারের মতো থিকনেস। তো স্টাইলিশ ডিজাইন বলতে পারেন থিন স্মার্টফোনটি, এবং ওজনটাও কিছুটা কমের দিকেই। পোর্ট এবং বাটন। উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক অর্থাৎ সেকেন্ডারি মাইক, পাশে থাকছে পাওয়ার অন অফ বাটন, বাম পাশে থাকছে ভলিউম রকার, এবং তার সাথে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকছে অর্থাৎ মাইক্রো এসডি কার্ড ডেডিকেটেড স্লট থাকছে। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। ডিসপ্লে সেকশন আগেই বলেছি, ফ্রন্টে কর্নিয়াল গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। আর 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লের পিপিআই 409, পিক ব্রাইটনেস 800 নিটস। সো HDR10 এর সাপোর্ট থাকছে। সো ওভারঅল ডিসপ্লে যেটা সুপার অ্যামোলেড প্যানেল, এই কারণে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও তারা ব্যবহার করতে পেরেছে, যেটি কিনা খুবই ভালো ব্যাপার। সো ডিসপ্লে ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। বাট 21,000-22,000 রুপি বা 25,000-27,000 টাকা, আমার মনে হয় এই জায়গায় সুপার অ্যামোলেডের সাথে অলরেডি কিন্তু 120 হার্জের ফোন আছে। সো আমার মনে হয় 90 হার্জ যদি ডিসপ্লেতে দিত আমার মনে হয় বেটার হইতো, কারণ Oppo F17 Pro সাথে তেমন কোনো একটা পার্থক্য নাই। জাস্ট এটাতে 60 হার্জ একদমই সিমিলার প্যানেল ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সাইজ নিয়ে কোনো অসুবিধা নাই, বাট এতে অবশ্যই 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা উচিত ছিল। প্ল্যাটফর্ম সেকশন Android 11 থাকছে আউট অফ দ্য বক্স, এটা কিনা খুবই ভালো ব্যাপার, এবং কালার ওএস 11.1 থাকছে একদম লেটেস্ট, সো এটাও ভালো ব্যাপার। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Mediatek helio P95, 12 nanometer ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি তৈরি একটি প্রসেসর। এখন এটা নিয়ে আমি কি বলবো, Oppo F17 Pro তেও সেম প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তো আসলে আপগ্রেডটা কি দিল, যে F17 থেকে যে F19 আসলো, কি আপগ্রেড দিল তারা আসলে তারাই ভালো বলতে পারবে। এবং এই 21-22 রুপি বলেন, বা এই যে বাংলাদেশে 27,000 টাকার আশেপাশে, এই আশেপাশে আসলে P95 এখন আর চলে না। আসলে 720G স্ন্যাপড্রাগনের যে কোনো কিছু একটা দিতে পারতো। সো তাও আবার Mediatek helio P95। সো গেমিং টিমের কথা বাদই দেন, মিডিয়াম টাস্কিং মাল্টিটাস্কিং এগুলো ঠিক মতো সামলাইতে পারবে, বাট গেমারদের জন্য অবশ্যই এই ফোনটি নয়। একটা কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.2 GHz এর ক্লক Cortex A75 কোর, এবং বাকি 6টি কোর 2.0 GHz এর ক্লক Cortex A55 কোর। সো সিপিইউ ঠিকঠাকই আছে। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR GM9446। সো এই জায়গায় ডিসেন্ট বলবো প্রসেসর, জিপিইউ সিপিইউ সবকিছু মিলিয়ে। প্রসেসরের জায়গায় আমার খুব বড় অভিযোগ যে এই P95 আর কত, Oppo F17 Pro তেও 6 মাস আগের ফোন, তাতেও এই জিনিস, 19 Pro তেও এই জিনিস, তাহলে আসলে আপডেটটা তারা আসলে করলো কি? মেমোরি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে 8GB RAM 128GB ROM এর। আগেই বলেছে 3 নন স্লট থাকছে, 512GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। LPDDR4X থাকছে RAM টাইপ, UFS 2.1 থাকছে স্টোরেজ টাইপ। সো এগুলো ডিসেন্ট। ক্যামেরা সেকশন ব্যাকে কোয়াড্রের ক্যামেরা, 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, বাকি দুইটা 22 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Oppo F17 Pro তে কিন্তু বন্ধুরা ফ্রন্টে ডুয়েল ক্যামেরা ছিল। সো এটা ব্যাকডেটেড বলবো আমি, সিঙ্গেল পাঞ্চ হোল ব্যবহার করা হয়েছে, সো খরচ বাঁচানোর জন্য। আসলে বুঝলাম না, বাকি ক্যামেরা মডেল ওইটা তো 48 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল, এটা তো 48 মেগাপিক্সেলের। সো আসলে ক্যামেরা সেকশনও খুব একটা আপগ্রেডেশন।
কানেক্টিভিটি বন্ধুরা ডুয়েল ভোল্টি 4G থাকছে, এটি 4G সাপোর্টেড কোনো 5G থাকছে না, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। ওয়াইফাই 8.0 2.11 থাকছে, ব্লুটুথ 5.1 থাকছে, সো এগুলো ডিসেন্ট বলবো। জিপিএস থাকছে, কোনো এনএফসি সাপোর্ট থাকছে না, ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিয়ান ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, টাইপ সি পোর্ট তো থাকছে এবং 3.5 মিটার জায়গা থাকে। সো ওভারঅল কানেক্টিভিটি দিক থেকে সবকিছু মোটামুটি কভার করা হয়েছে। বন্ধুরা অ্যাক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি থেকে শুরু করে সকল ধরনের গেমিং সেন্সর এতে অবশ্যই ব্যবহার করা হয়েছে। ব্যাটারি রিঅ্যাকশন এতে ব্যবহার করা হয়েছে 4310 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 30 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। বক্সেও 30 ওয়াটের চার্জারই থাকছে। সো এইটাই মূলত F17 Pro থেকে মেইন পার্থক্য। F17 Pro তে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, এখানে 4310 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো এই পুরো এক্সপেরিয়েন্স যা বললাম হুবহু F17 Pro টাই আর F19 Pro দুইটা একদম সিমিলার। শুধুমাত্র F17 Pro তে ফ্রন্টে ডুয়াল ক্যামেরা ছিল, এখানে সিঙ্গেল ক্যামেরা। বাদ বাকি সকল আর ব্যাটারিতে খালি চেঞ্জ এবং ডিজাইনটা খালি চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ নাই, সবকিছু ওই সিমিলার ফোন। আমি আসলে খুবই হতাশ উপর পক্ষ থেকে। আমরা জানি উপর ফোনের দাম বেশি হয়, যে এক্সপেরিয়েন্স গুলো বললাম 25-27 হাজার টাকায় বাংলাদেশে আসলে যায় না, ইন্ডিয়াতেও 22,000 রুপিতে আসলে জিনিসগুলো যায় না। তারপর আমি আজকে বলতেছি না যে ওভার প্রাইস, আমি বলতেছি যে তাদের F17 থেকে যে F19 Pro আসলো, আপগ্রেডটা তারা কি করলো? প্রসেসরটাও চেঞ্জ করলো না, ডিসপ্লেতেও কিছু আপগ্রেড করলো না, কিছুই করলো না, জাস্ট ডিজাইনটা বদলাইলো আর 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বেশি দিল, বাস হয়ে গেলো F17 থেকে F19 Pro। দাম তো অবশ্যই বেশি। তো যে প্রাইসে বাংলাদেশে লঞ্চ হয়েছে বা ভারতেও যে প্রাইসে লঞ্চ হয়েছে অফলাইন সেন্ট্রিক ফোন, আপনারা অনায়াসে বাংলাদেশে 25,000 টাকার মধ্যে পাবেন, ইন্ডিয়াতে 20,000 রুপির মধ্যে পেয়ে যাবেন অফলাইনে। সো দাম তো অবশ্যই বেশি, বাট আমি আসলে কোনো আপগ্রেডেশন দেখলাম না, যেই জায়গায় আমি খুবই হতাশ। আর প্রসেসরের কথা কি বলবো, ওপো প্রসেসর কখনোই আমাকে তেমন খুশি করতে পারেনি। আমাদের এই ফোনটি যারা নেওয়ার কথা চিন্তা করছেন, আমি বলবো একদম বেকার ফোন, কেউ নিয়েন না। ওপো F17 থেকে F19 এ যে কি অ্যাপ গুলো তারা আসলে ভালো বলতে পারবে। সো এর থেকে অনেক বেটার চয়েস মার্কেটে অ্যাভেলেবেল আছে, সো ওই দিকে আপনারা যাইতে পারেন। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।